বাবারা আমার, এক পাপী বান্দা, গুনাহগার পাপিষ্ঠ বান্দা ছিল। সব ধরনের গুনাহ করে ফেলেছে, সব ধরনের পাপ, জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার সব করে ফেলেছে। তার মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেল। মৃত্যুর যন্ত্রণা, সাকারাত, মৃত্যুর ঘরে আসছে। এই সময় ওই লোকটি তার বিবির গর্ভে সন্তান ছিল। তার বিবিকে বলে, বিবি আমার, ও বিবি, মনে হয় আমি আর বাঁচব না, আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে। বিবি, আমি জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। বিবি, ও আমার বিবি, তোমার গর্ভে আমার সন্তান আছে। আমি যখন মরে যাব, তোমার কাছে একটা ওসিয়ত, তোমার কাছে আমার একটা ওসিয়ত। আমার বিবি, আমার এই সন্তান যেটা তোমার গর্ভে আছে, এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করায় দিও, তাকে কোরআনে হাফেজ বানাইও। এই কথাটা বলে তার রূহ দম বের হয়ে গেল, ইন্তেকাল করে ফেলেছে। লোকটাকে দাফন কাফন শেষ করেছে, আর ওই তার স্ত্রী সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। স্বামীর কথা অনুযায়ী মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, মাদ্রাসা তাকে ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়েছে, এই তার বাবা যে গুনাহগার বান্দা, তাকে কবরে শোয়ায় দেওয়া হয়েছে, দাফন কাফন করে চলে আসছে। তার কবরে আযাব শুরু হয়ে গেছে। আযাবের ফেরেশতারা তার কবরে আযাব আর আযাব। ও বাবা, ও মা, দুনিয়ার কোন মানুষ যদি কবরে আযাব দেখতো, মানুষ যদি কবরে আযাব দেখতো, মানুষ পাগল হয়ে যেত। মানুষ কি হয়ে যেত? পাগল হয়ে যেত। কবরে কি ভয়ঙ্কর আযাব দেওয়া হয়। হাদিসে পাকের মধ্যে আসছে, কারো কবরটা হবে জান্নাতের টুকরা, কারো কবরটা হবে জাহান্নামের গর্ত হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের টুকরা। আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কবর হবে জাহান্নামের গর্ত। ও বাবা, যাদেরকে কবরে শোয়ানো হয়, ধনীর জন্য 3 টুকরা, গরিবের জন্য 3 টুকরা সাদা কাপড়, কি বলেন, দামি কাপড় দেয়। এই কম দামি কাপড় দিয়ে কবরে শোয়ানো হয় 3 টুকরা। এরকম এমপি মন্ত্রীর জন্য কবরে যখন শোয়ানো হয়, তাকে দামি কাপড় দেয় না? দেয়, দামি কাপড় দিয়ে কবরে দেয় না। যত টাকার মালিক হোক, যত সম্পদওয়ালা হোক, তাকে এইভাবেই, গরিবকে যেইভাবে কবরে রাখা হয়, ধনীকে ওইভাবেই কবরে রাখা হয়। এই জন্য বাবার আমার, কবরের চিন্তা প্রত্যেকটা মুসলমান অন্তরে রাখা উচিত। কারণ কোনো মানুষের ভিতরে যদি কবরের আযাবের ভয় এসে যায়, ওই বান্দাটা কোনোদিন পাপ করতে পারে না। এখন আমাদের ভিতরে তো অহংকার এসে যায়, অহংকার। আমরা তো মাটির মানুষ, আমাদের ভিতরে কোনো অহংকার থাকতে পারে না। মাটির মানুষ, কিসের তো অহংকার? আজকে দুইটা মানুষ অহংকারের কারণে আলেমদের কথা, ভালো কথা ভালো লাগে না। হাটে বাজারে আলেমদের সমালোচনা করে দেখবেন, আপনারা দেখবেন, যারা সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, পাপাচারের মধ্যে লিপ্ত আছে, ওই সমস্ত মানুষগুলো তাদের দিলে এমন গুনার মরিচা পড়ে গেছে, তাদের অন্তরে কবরের চিন্তা নাই, কবরের ভয় তাদের অন্তরে নাই। এই জন্য বাবারা আমার, আমাদের প্রত্যেকটা মুমিনের অন্তরে কবরের চিন্তা, কবরে আযাবের ভয় আনা দরকার, ঠিক কিনা? কবর আযাব ভয় আনা দরকার। এই জন্য যেই সন্তানটাকে মাদ্রাসায় দিছে, তার বাবা মারা গেছে, বাবার কবরে আযাব শুরু হয়ে গেছে। এক পর্যায়ে যখন কবরের মধ্যে আযাব চলতেছিল, বাবা, আযাব এক পর্যায়ে দেখা গেল আল্লাহর ফেরেশতাদেরকে ঘোষণা করে দিল, এই ফেরেশতারা যাও, আমার বান্দাটা কবরে আযাব হইতেছে, তুমি তার আযাবটা বন্ধ করে দাও। ফেরেশতারা গিয়ে তার কবরে আযাবটা বন্ধ করে দিছে। আযাব বন্ধ হয়ে গেছে, তার কবরের মধ্যে শান্তির বাতাস চালু হয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মাওলা, ও আল্লাহ, ও মালিক, আপনি তাকে আযাব দিলেন, আবার আযাব বন্ধ করে দিলেন, কারণ কি? ফেরেশতাদেরকে আল্লাহ জবাব দেয়, জানো, এই যে বান্দাটা দুনিয়াতে অনেক গুনাহ করেছে, পাপ করেছে, এমন কোন পাপ সে বন্ধ রাখে নাই, অন্যায় অনাচার সে বন্ধ রাখে নাই, জুলুম অত্যাচার বন্ধ রাখে নাই, সব করেছে। কিন্তু জানো নাকি,
এই যে বান্দাটা গুনাহ করেছে, সে যখন মারা যায় তার একটা সন্তান রেখে যায়। এই সন্তানটা যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, ভর্তি করে দেওয়ার পরে যখন সে আমি আল্লাহর নাম নেওয়া শুরু করে দিয়েছে, আল্লাহর নাম যখন শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলে ফেরেশতারা শোনো, আমার এই বান্দার সন্তান দুনিয়াতে আমাকে রহমান বলে ডাক দিয়েছে, জানো আমি রহমান বলে এই মাসুম বাচ্চা ডাক দিয়েছে, আমি আল্লাহকে রহিম বলে ডাক দিয়েছে। এই রহমান রহিম বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ যদি তার বাবার কবরে আযাব দেই, আযাব দেওয়ার দিলে আমি রহমানের ইজ্জত থাকে না, সম্মান থাকে না। এই জন্য তার সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, সে আমি রহমানকে রহমান বলে ডাক দিয়েছে, রহিমকে রহিম বলে ডাক দিয়েছে। এই কারণে আমি আল্লাহ, এই কারণে তার সন্তানের এই আমলের কারণে আমার নামকে আর রহমান রহিম বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাবারা আমার, মায়েরা আমার যুবক বাবারা, একটু চিন্তা করার বিষয়, এই সন্তানটা আল্লাহর নাম নেওয়ার কারণে, তালেবে ইলম হওয়ার কারণে তার বাবার কবর আযাব মাফ করে দিয়েছে। এই জন্য বাবারা আমার এবং আপনার প্রত্যেকটা মুসলমানের চিন্তা চেতনা এমন রাখা দরকার, মাদ্রাসার মধ্যে যখন কোনো ছাত্র ভর্তি হয়, এই ছাত্রটার সম্মান আল্লাহ তাআলার কাছে এত বেশি, এই মাদ্রাসার ছাত্রটার জন্য আসমানের নিচে জমিনের মধ্যে যত মাখলুক আছে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তার জন্য কি করে? দোয়া মাগফিরাত করে। এই জন্য বাবার আমার এবং আপনার প্রত্যেকটা মুসলমানের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার, ঠিক কিনা? মাদ্রাসার সাথে সম্পর্ক, আমার সন্তানকে, আমার ছেলেকেও মাদ্রাসা দিব, আমার মেয়েকেও মাদ্রাসা দিব। ছেলেও হাফেজ হইতে পারে, মেয়েও হাফেজ হইতে পারে, ছেলেও আলেম হইতে পারে, মেয়েও আলেম হইতে পারে। দেখেন তো, ছেলের জন্য দিন, ইমান, আমল, ফরজ, ওযু, গোসল, পাক সাফ শিখা দরকার, মেয়ের জন্য দরকার। এখন যদি আপনার ছেলেকে মেয়েকে যদি আপনি শুধু ছেলেকে শিখাইলেন, মেয়েকে শিখাইলেন না, হবে না, মেয়েকেও শিখাইতে হবে। কারণ মেয়েটা যখন দিন শিখবে, তার এই দিন শিখার কারণে পাক সাফ শিখবে, পবিত্রতা শিখবে, ওযু কালাম শিখবে, শরীয়তের বিধান হাকাম শিখবে। শিখার কারণে এই মেয়েটা তার সন্তানটাকে ওই দিনদারি বানাবে, তার গড়তেও নেক সন্তান হবে, তার গড়তেও নেক সন্তান হবে, তার ঘরে, স্বামীর ঘরে শান্তি হবে, রহমত বরকত নাজিল হবে। এখন যদি আপনি মনে করেন আমার মেয়েকে শেখানোর দরকার নাই, এটা ঠিক না। ছেলেকেও শিখাইতে হবে, মেয়েকেও শিখাইতে হবে। ছেলের জন্য জান্নাতের দরকার, মেয়ের জন্য জান্নাতের দরকার আছে। এই জন্য আমার এবং আপনার প্রত্যেকটা মুসলমানের চিন্তা করা দরকার, আমার এবং আপনার, আমার ঈমান, আমার আমল রক্ষা করার জন্য যে ফ্যাক্টরি বলছিলাম, ওই ফ্যাক্টরির নাম হলো মাদ্রাসা। নাম কি বলেন? মাদ্রাসা। দ্বীনে ইলম শিক্ষার কারখানা মাদ্রাসা। মাদ্রাসার দৃষ্টান্ত হলো দুই বন্ধু, একটু লক্ষ্য করেন, দুইজন বন্ধু বাজারে গেছেন। দুই বন্ধু বাজারে যাওয়ার পরে, বাজারে গিয়ে দুই বন্ধু দেখতেছে সুন্দর আম নিয়ে বসে আছে। এক বন্ধু সুন্দর আম কিনলো, আরেক বন্ধু দেখতেছে আমের দোকানের পাশে আমের চারা বিক্রি করে। কি বিক্রি করে? আমের চারা বিক্রি করে। এক বন্ধু আম কিনলো, 1 কেজি আম কিনছি। আরেক বন্ধু কয়, দোস্ত আমি আম কিনবো না, আমি আমের চারা কিনবো, আমের গাছ চারা কিনছে। দুই বন্ধু দুই ধরনের জিনিস কিনছে, দুইটা জিনিসই কিন্তু আম, দুটাই কিন্তু সম্পর্ক আমেরই সম্পর্ক, গাছের সাথে আমের সম্পর্ক না। একজনে আম কিনছে, একজনে আমের চারা কিনছে। তো দুজনে বাড়িতে গেছে। এখন বলেন তো, আম দেখলে বাচ্চারা খুশি হয় না গাছ দেখলে খুশি হয়? কথা বলেন, বাচ্চারা কি গাছ দেখলে খুশি হয় না আম দেখলে খুশি হয়? আম দেখলে খুশি হয় বাচ্চারা, বাচ্চারা আম দেখলে খুশি হয়।
তো যেই ভাই যেই বন্ধু আম নিছে তার বাচ্চার আম দেখে কি হয়েছে? খুশি হয়ে গেছে, সবাই খুশি হয়ে গেছে। কিন্তু যারা যে নাকি আমের চারা নিছে তার বাচ্চারা খুশি হয় নাই। বলতেছে, বাবা আপনি আমের চারা আনছেন, এই আমের চারা দিয়ে কি হইব? একটু অপেক্ষা করো, কিছুদিন অপেক্ষা করো, কিছুদিন অপেক্ষা করো, কিছুদিন অপেক্ষা করলে এই গাছ থেকে তুমি আম দেখতে পাইবা। কিছুদিন অপেক্ষা করছে, অপেক্ষা করার পর দেখতেছে এই আম গাছ থেকে 10টা আম হইছে। কয়টা আম হইছে? 10টা আম হইছে। 10টা আম যখন দেখলেন বাচ্চারা খুশি হয়ে গেছে না? 10টা আম হইছে। পরের বছর 50টা হইছে, পরের বছর 100 হইছে, আরো বাড়তেছে। আম ছেলে বিদেশ পাঠাইছে, ইউরোপে পাঠাইছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশে পাঠাইছে। 1 মণ, 2 মণ, 5 মণ এমন আম হইতেছে। এখন দেখুন তো, যেই ভাই আম কিনলো ওই ভাই আম খাইলো শেষ, আম খাইলো শেষ হয়ে গেছে না? আর যেই ব্যক্তি আমের চারা কিনছে, আমের চারা কেনার কারণে তার আম সারা দুনিয়ায় ছড়াই গিয়েছে। ঠিক কিনা? ও আমার মা, ও আমার বাবা, ও আমার ভাই, একটু চিন্তা করেন। আপনি নামাজ পড়েন, সমস্যা নাই, রোজা রাখেন, ইবাদত বন্দিগিরি আপনি করেন, বলে মাদ্রাসা পড়ান লাগবে, নামাজ রোজা পড়লে লিখতে হয়। এমন লোক আছে, মাদ্রাসা পড়লে হবে, নামাজ রোজা পড়লে লিখতে হয়। ইবাদত বন্দিগিরি, ইবাদত হচ্ছে শুধু আমের মতো। নিজের ইবাদত কিসের মতো? আমের মতো। আর আম গাছ হলো মাদ্রাসা, মাদ্রাসা হলো আমের গাছের দৃষ্টান্ত। আপনার মাদ্রাসা, আপনার সন্তানটা ভর্তি করে দিলেন, এই সন্তানটা মাদ্রাসায় পড়লো, সে শিখলো, সে আরেকজনকে শিখাইলো। আপনার শিক্ষার দ্বারা সে তার দাদা সম্মান পাইলো, নেকি পাইলো, দাদি পাইলো, নানা পাইলো, নানি পাইলো, সবাই পাইলো। ঠিক কিনা? সবাই নাকি পাই গেল। এই যে দেখবেন যারা মাদ্রাসা পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা যদি অনেক বিষয় জিজ্ঞাসা করবেন, স্কুল কলেজের মধ্যে নামাজের ফরজ, ওযুর ফরজ, নামাজ ভঙ্গের কারণ, সূরা কায়দা এগুলো শিক্ষা দেয় না। কিন্তু তারা এগুলো শিখে কার কাছ থেকে? আলেম ওলামাদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে শিখে। যারা মাদ্রাসা পড়ছে আলেমদের কাছ থেকে, হাফেজের কাছ থেকে শিখে। চরিত্রকে যদি সুন্দর করতে হয় বাবা, ও মা, আপনার সন্তানটাকে যদি চরিত্রবান বানাইতে চান, দারুল উলুম মাদ্রাসায় ভর্তি করে দেন। আপনার মেয়েটাকে যদি চরিত্রবান বানাইতে চান, এই দারুল উলুম বালিকা মাদ্রাসা শাখায় ভর্তি করে দেন। আপনার সন্তানটা একটা হরফ পড়বে, আপনার আমলনামায় জমা হবে, একটা হরফ পড়বে, আমলনামায় জমা হবে। আপনার সন্তান যত নেকি করবে, এই নেকির অংশ আপনি পাইতে থাকবেন। আপনার সন্তানটা চরিত্রবান হবে, আমলওয়ালা হবে, পাক সাফ শিখবে, তার ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হবে, পরকালে নাজাত পাইবেন। একটা নারী এবং পুরুষ, একটা মেয়ে তার মার সাথে কিভাবে কথা বলবে, তার স্বামীর সাথে কিভাবে কথা বলবে, স্বামীকে কিভাবে খেদমত করবে, মাকে কিভাবে সম্মান করবে। একটা মেয়ে তার শরীয়তে যে বিধানগুলো আছে, কোনটা হারাম কোনটা হালাল, হালাল আর হারাম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কোথায় শিক্ষা দেওয়া হয়? হালাল হারাম মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই হারাম শিক্ষা দেওয়া হয় না, কোন স্কুলে শিক্ষা দেওয়া হয় না। কোন স্কুলে হালাল হারাম শিক্ষা দেওয়া হয় না, পার্থক্য করা হয় না, দ্বীন ইসলাম শরীয়ত শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মাদ্রাসায় হালাল হারাম পার্থক্য করা শিক্ষা দেওয়া হয়। আমি যদি আমার সন্তানটাকে, আমার ছেলেকে, মেয়েকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেই, আমার এই মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে কত সুন্দর পরিবেশ, বড় করে রুম নেওয়া হয়েছে, কত সুন্দর পরিবেশ, আলাদা আলাদা সুন্দর করে বড় বড় রুম নেওয়া হয়েছে। মাদ্রাসার ছাত্র এখানে থাকবে, 24 ঘন্টা থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে, নামাজ পড়বে, ইবাদত করবে, আমল আখলাক শিখবে। সমস্ত উত্তম চরিত্রওয়ালা বান্দা হিসেবে আপনার সন্তানটা হবে, ছেলেটা মেয়েটা হবে। আমার উত্তম চরিত্রওয়ালা বান্দা, আমার আপনার প্রত্যেকটা সন্তানটা হয়ে যাক, এটা আমরা সকলে চাই কি চাই না? আমরা সকলে চাই আমার ছেলেটা উত্তম চরিত্রওয়ালা হয়ে যাক, এই জন্য ইমানদার হয়ে যাক। আমরা প্রত্যেকেই চাই আমার সন্তানটা ইমানদার হোক।
একজন মাদ্রাসার ছাত্র যখন একজন তালেবে এলেম, যা সিনার মধ্যে কোরআনের এলেম আছে, কোরআনের এলেম ওরা কোনো বান্দা যখন মারা যায়, ওই কোরআনের এলেম ওরা বান্দার জন্য আল্লাহ তাআলা কবরে আল্লাহ তাআলা তার জন্য খুশখবরি দিয়েছে। কারণ তার কোরআনের বরকত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা দুনিয়াতে রবকে বেশি ডাকছে, মাদ্রাসায় তো আল্লাহর বেশি ডাকে, আল্লাহকে জবে বেশি, আল্লাহর নাম ডাকে বেশি। এই জন্য কোনো বান্দা যখন আল্লাহর নাম জবে বেশি, আল্লাহকে স্মরণ করে বেশি, ওই সমস্ত বান্দাগুলোর মৃত্যু হয় ঈমানের হালতে। কিসের হালতে? ঈমানের হালতে মৃত্যু হয়। আর কিছু বান্দা আছে তার মৃত্যুটা হয় এমন হালতে হয়, তার মৃত্যুটা ঈমান হারা অবস্থায়, বেঈমানের অবস্থায় মৃত্যুটা হয়। আমরা সকলে চাই আমার ঈমানটা ঈমানের হালতে হোক, হোক কিনা? চাই কি চাই না? আমরা প্রত্যেকেই চাই আমার মৃত্যুটা ঈমানের হালতে আমার মৃত্যুটা হোক। এই জন্য ঈমানের হালতে আমার মৃত্যুটা হওয়ার জন্য আমাকে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, আলেমদের সাথে সম্পর্ক রাখা, তালেব ইলমদের সাথে সম্পর্ক রাখা, তাদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে এক গ্লাস পানি হইলেও খাওয়ানো। এক গ্লাস পানি যদি আপনি তালেব ইলমকে খাওয়ান, এক গ্লাস পানির দাম কয় টাকা বলেন? এক গ্লাস পানির দাম কয় টাকা? কোনো মূল্য এক গ্লাস পানি 1 টাকা 2 টাকা দৃষ্টান্ত। এক গ্লাস পানি কি দাম? অথচ আপনি এক গ্লাস পানির দ্বারা তালেবে ইলমকে সম্মান করছেন। যেই তালেবে ইলমের কথা আল্লাহ রাসূল বলেছেন, তাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা দিয়ে নত হয়ে সম্মান করে। এই তালেবে ইলমকে সম্মান করছেন এক গ্লাস পানি দিয়ে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, যেদিন সূর্য 1 হাত উপরে থাকবে, জমি তামা হয়ে যাবে, মানুষ হাহাকার করবে, গুনার পাপের মধ্যে সাঁতার কাটতে থাকবে। কিয়ামতের দিন মানুষের কোনো নেকি থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন এমন একটা হবে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না। ও বাবা, ও মা, একটু চিন্তা করে দেখেন, দুনিয়াতে আপনি আপনার সময়গুলো গুনার মধ্যে, টেলিভিশনের মধ্যে, গানের মধ্যে, আপনি বেহায়াপনা বেপরদার মধ্যে আপনার জীবনের নেকির পাল্লা কমায়া গুনার পাল্লা বাড়াইতেছেন। আপনার জিন্দগি কোন জায়গায় যাইতেছে একটু চিন্তা করে দেখেন। ও বাবা, ও মা, আমার আপনার জীবনের হায়াত এই যে যাইতেছে, শেষ হইতেছে। আজকে যেই সময় গেল কালকে পাবেন, কালকে পাবেন না। আজকে যে সময়টা চলে গেছে, কালকে সময়টা আর পাবেন না। এই জন্য যে সমস্ত মা বাবারা তাদের সময়গুলো বেশি বেশি গুনার কাজে ব্যস্ত থাকে, আপনি কোরআন পড়েন, আপনি কোরআনটা হাত দিয়ে ধরেন, কোরআনের সাথে সম্পর্ক করেন, মাদ্রাসার সাথে সম্পর্ক করেন, আপনার জিন্দেগি দামি হবে, কবরে আপনি নাজাত পাবেন। যদি কোনো বান্দা কোরআনের সাথে সম্পর্ক করে কোরআন পড়তে পারে না, কোরআনটাকে চুমা দেয়, মাথায় রাখে, হাত রাখে, মহব্বত করে, এর উসিলাও আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিতে পারে, পারে কি পারে না? এই জন্য বাবারা, আপনি এক গ্লাস পানি খাওয়াইলো কাকে? মাদ্রাসার ছাত্রকে এক গ্লাস পানি খাওয়াইছে। কিয়ামতের ময়দান যেদিন কঠিন এক ময়দান হবে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দান এমন হবে, তার গর্ব খসে পড়বে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কোনো পরিচয় দিবে না, কারণ পরিচয় দিলে সবাই যার যার চিন্তায় পেরেশান হয়ে যাবে। দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে বড় সড়ো পার্থক্য করে, মানুষের বিপদে আগায় যায়, মায়া লাগে, কিন্তু কিয়ামতের ময়দানে কারো প্রতি কারো মায়া মহব্বত থাকবে না, সম্পর্ক থাকবে না। হাসরের ময়দান এমন হবে, ওই ময়দানে যদি আপনি আলেমদেরকে, মাদ্রাসা হুজুরদেরকে, ছাত্রদেরকে, তালেব ইলমদেরকে এক গ্লাস পানি দিয়ে হলেও মহব্বত করে থাকেন, আপনি তাদেরকে একটু মাথায় হাত বুলায় থাকেন, তাদেরকে আপনি একটু খেদমত করে থাকেন, একটু তাদেরকে আদর সোহাগ দিয়ে থাকেন, আপনি তাদের সাথে সম্পর্ক রেখেছেন, এর উসিলায় কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে
ওই সমস্ত বান্দাগুলো এসে দাঁড়াবে, বলবো হুজুর আমি আপনাকে মহব্বত করছি, আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছি। কেউ বলবো হুজুর আমি আপনাকে সালাম দিছি, আমরা এসে দেখা করতাম। কেউ বলবো হুজুর আপনি একটা খেজুর খাওয়াইছি। কেউ বলবো হুজুর আমি আপনাকে এরকমভাবে মাদ্রাসার মাহফিলে এসে বসছিলাম, মহব্বত করে বসছিলাম। এক একজন এক এক আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহর বান্দা আপনি তালেব এলেম, আপনি আলেম হাফেজ ছিলেন, আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছি, একটা খেজুর খাওয়াইছি, আমি আপনার মজলিসে যাইতাম, আপনাকে সালাম দিতাম, আপনাকে মহব্বত করতাম, আপনি জান্নাতে যাইবেন আর আমি জাহান্নামে যাইব হয় না, আমাকে আপনি আপনার সাথে করে জান্নাতে নিয়ে যান। ওই দিন তালেবে এলেম বলবে, হাফেজ আলেম বলবে ঠিক তো বলেছি, ও আল্লাহ এই বান্দা আমাকে দুনিয়াতে এক গ্লাস পানি খাওয়াইছে, আল্লাহ এক গ্লাস পানির বিনিময়ে আল্লাহ এক গ্লাস পানির বিনিময়ে আল্লাহ তাকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করবে, তার আশা পূরণ করবে, এক গ্লাস পানির কারণে তার সাথে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও আমার মা, ও আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আপনার জিন্দেগি কোন পথে চলতেছেন? আপনি আসেন মাদ্রাসায় এসে কোরআন শিখেন, আপনার হুজুরদের কাছে কোরআন শিখেন, আপনি ইমাম সাহেবদের কাছে কোরআন শিখেন, কোরআনের সাথে সম্পর্ক করেন, আপনার জীবনটা দামি হয়ে যাবে। আজকে দুনিয়ার মধ্যে এমপির সাথে সম্পর্ক করার জন্য, টাকাওয়ালা ধনওয়ালা সম্পদওয়ালার সাথে সম্পর্ক করার জন্য মানুষ ব্যস্ত, অথচ এই কথা চিন্তা করে না সম্পদওয়ালার ক্ষমতা কবর পর্যন্ত শেষ, আর আল্লাহর কোরআনের সম্পর্কের ক্ষমতা জান্নাত পর্যন্ত গিয়ে ঠেকবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রিয় মুসলিম, আমার প্রিয় উপস্থিতি ভাইরা, এই জন্য আমি আপনাদের সামনে যা কিছু বললাম আমার সম্পর্ক কোরআনের সাথে যেন হয়। দারুল উলুম মাদ্রাসা, আপনার এই মাদ্রাসার মুহতামিম পরিচালক মুফতি সিরাজুল মনির সাহেব আপনাদের জন্য কি সুন্দর কোরআনের বাগান করে দিয়েছে। বাবা, এই কোরআনের বাগানের সাথে সম্পর্ক করার জন্য এক নম্বর মাধ্যম হলো আপনার সন্তানকে ভর্তি করবেন, ছেলেকেও মেয়েকেও ভর্তি করবেন, এবং মাদ্রাসা আসবেন, ছাত্রদেরকে দেখলে সম্মান করবেন, তাদের জন্য দোয়া করবেন, খোঁজখবর নেবেন, ভালো মন্দ খোঁজখবর নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই দারুল উলুম বারকবাড়িকা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। আপনার সন্তান এবং ছেলে মেয়ে, যার নাতি ছেলে গড়ে নাতি, মেয়ে গড়ে নাতি, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, এবং এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তালেব নিষ্পাপ বাচ্চা হাফেজ আলেম তাদের সাথে সম্পর্ক করার কারণে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তাদের উসিলা তাদেরকে জান্নাতে দেওয়ার একটা ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।